মানে সানস্ক্রিনটা তৈরি করলাম। আর দেখো হাতে দেয়া মতোই হাতে মাখা মাত্রই হাতটা কত চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা আজকে তোমাদের আমি ঘরোয়া উপায়ে সানস্ক্রিন করে দেখাবো, সানস্ক্রিনটা বানাবো। কারণ একদম ঘরোয়া উপায়ে কোনো মাত্র 3-4টে উপকরণ ঘরেই থাকে সকলের। এই উপকরণগুলো দিয়েই সানস্ক্রিন তোমরা বানাতে পারবে। আর এই উপকরণগুলো দিয়ে সানস্ক্রিন বানালে আমরা রান্নার সময় কিংবা রোদে কাজ করছি আর একটু লাগিয়ে নিলেই আমাদের পুরো সূর্য রশ্মি থেকে আমরা রক্ষা পেয়ে যাব। এ দেখো তার জন্য আমি 2 চামচ সাদা তিল নিয়েছি, ছোট চামচে 2 চামচ সাদা তিল নিয়েছি। আর নিয়েছি 10টা মতো কাজু, আর 6-7টা এটা আখরোট নিয়েছি। এই উপকরণগুলো দিয়ে আমি সানস্ক্রিন তৈরি করব। এইগুলো প্রথমেই আমি একটা মিক্সিতে হাফ ডাস্ট করে নেব, আর মিক্সিতে গুঁড়ো করে নেব। আর বাজারে সানস্ক্রিনের এত দাম, একটা কিনলে আমরা শুধু মুখ ছাড়া কোথাও ব্যবহার করতে পারি না। এটা আমরা রান্নার সময় হাতে, তারপরে কনুয়ে কিংবা মুখে, এইগুলো আমরা নিজেরাই তৈরি করে ব্যবহার করতে পারবো। আর নিজের মানে ঘরোয়া উপায়ে তৈরি মানে খুবই উপকারী একটা ক্রিম। আর সাদা তিলটা দেখছো এর মধ্যে SPF, জিঙ্ক অক্সাইড সবই আছে। কাজুতেও জিঙ্ক অক্সাইড আছে, তারপরে আখরোটেও আছে জিঙ্ক অক্সাইড। এগুলো খুবই উপকারী ত্বকের জন্য। এগুলো আমি প্রথমে গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা সমস্ত উপকরণগুলো আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এখনই কত সুন্দর একটা অয়েলি ভাব চলে এসছে, যেটা স্কিনের পক্ষে খুবই উপকারী। আমি এইগুলো সমস্ত এই ডাস্টগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখো কাচের বাটিতে ঢেলে নিচ্ছি। মনে হচ্ছে এখনই স্কিনে দিলেও স্কিনটা কত সুন্দর হয়ে উঠবে। কত সুন্দর একটা অয়েলি ভাব তৈরি হয়ে গেছে এখনই হাতেই, দেখো কত সুন্দর অয়েলি ভাব। আর এর মধ্যে আমি কোকোনাট নারকেল তেল আমি 2 চামচ মিশাবো। আর মেশাবো এই চামচেরই 1 চামচ অ্যালোভেরা জেল। এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এইরকম একটু মেশানো থাক, তারপরে আমি আবারও মেশাবো। এবার বাটিটা ফুটন্ত জলের উপরে বসিয়ে দেব। একদম খেয়াল রাখতে হবে যেন জল যেন বাটির মধ্যে একদম না পড়ে। এবার ভালো করে নেড়ে যেতে হবে। এইভাবে জলের উপর বসিয়ে এই উপকরণগুলো খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে যেতে হবে। এইভাবে অনবরত নাড়তে হবে। 1 ফোঁটাও জল যেন খেয়াল রাখতে হবে যেন না পড়ে। ঘরোয়া উপায়ে এভাবে সানস্ক্রিন তৈরি করে আমরা যদি রেখে দিই, তাহলে যখন রান্না করতে যাব তখন তো অবশ্যই হাতে মেখে নিতে পারি কিংবা মুখে মেখে নিতে পারি। অনেকটাই উপকার দেবে। সেই উপকার তুমি 1 সপ্তাহের মধ্যেই বুঝতে পারবে। এত গরম, এত রোদ, মানে গরম আর এত রোদের তাপ, আমরা যদি বাইরে একটু জামা কাপড় মেলি তখনও যদি আমরা সানস্ক্রিন মুখে লাগিয়ে নিই বা হাতগুলোতে লাগিয়ে নিই, সূর্য রশ্মি থেকে আমাদের ত্বক খুব সহজেই রক্ষা পাবে। আর বাইরে ক্রিমের যা দাম, ওই ক্রিম এনে আমাদের এত হাতে কনুয়ে মুখে অত জায়গায় আমরা মাখতেও পারবো না। যদি নিজেরা ঘরে উপায়ে এইভাবে তৈরি করি তাহলে কিন্তু আমরা সহজে মেখে নিতে পারবো মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। এটাকে গরম জল বাটির ওপরে আমি এইটা খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা এই ছিবড়েগুলো একটা ছাঁকনি, এরকম একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির সাহায্যে বের করে নেব। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে কিংবা অনেকক্ষণ রেখে দিলেও দেখবে টপ টপ করে একটা পড়বে, সেটা না আমি হাত দিয়ে চেপে চেপে চামচ দিয়ে চেপে চেপে এভাবে বের করে নেব। দেখো আমার খুব ভালো করে ছাঁকনির সাহায্যে আমি একদম মানে পুরো থিকনেসটা বার করে নিয়েছি। আর এই দেখো ছিবড়েগুলো পড়ে রয়েছে, এ দেখো এতটা বেরিয়েছে। এটাই আমার সানস্ক্রিন তৈরি হয়ে গেল। আমি সানস্ক্রিনটা আমার হয়ে গেছে, এটাই সানস্ক্রিন।
এটা কিন্তু কোথাও রোদে যাওয়ার আগে কিংবা রান্নার আগে 1 ঘন্টা আগে সানস্ক্রিনটা মুখে কিংবা হাতে মেখে নেবে। দেখো কতটা সুন্দর হয়েছে। এটা আমি এখন একটা কৌটোতে ভরে রাখবো। রোদে যাওয়ার আগে কিংবা রান্নার আগে তোমরা 1 ঘন্টা আগে তোমরা মেখে নেবে, তবে না ত্বকের একদম গভীরে পৌঁছাবে। তোমাদের আমি হাতে একটু মেখে দেখাচ্ছি। বেশি না, তোমরা 1 সপ্তাহের মধ্যেই তোমরা উপকার পেয়ে। দেখো এখনই আমার হাতটা কতটাই মানে বোঝাই যাচ্ছে যে আমি সানস্ক্রিন মেখেছি, তোমরা নিজেরাই বুঝতে পারছো। তোমরা কিন্তু বাজারে এত দাম দিয়ে কেনার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই তোমরা বানিয়ে কিন্তু এটা ব্যবহার করতে পারবে। আর সবসময় সানস্ক্রিন 1 ঘন্টা আগে মাখবে। সানস্ক্রিনের থেকেও অনেকটাই ঘরে তৈরি সানস্ক্রিন উপকারী। এর মধ্যে SPF, জিঙ্ক অক্সাইড সবই রয়েছে। তোমরা দেখলে তো আমি কি দিয়ে মানে সানস্ক্রিনটা তৈরি করলাম। আর দেখো হাতে দেয়া মতোই হাতে মাখা মাত্রই হাতটা কত চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা বেশি না 1 সপ্তাহ মাখবে। রান্নার আগে কিন্তু তোমরা অবশ্যই মাখবে, মুখেও মাখবে, দেখবো তোমরা কতটা উপকার পাবে। আর আমার এই সানস্ক্রিন তৈরি করার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।